কেরেম সামল ক্রসিংয়ের মাধ্যমে জাতিসংঘের ত্রাণ বহন গাজায় প্রবেশের সঙ্গে সঙ্গেই ক্ষুধা ও অভাবের তীব্রতায় বিপর্যস্ত গাজার সাধারণ মানুষের ত্রাণ সামগ্রী পাওয়ার জন্য অতি দ্রুত ছুটে এসেছে। দীর্ঘদিনের সংঘাত, অবরোধ এবং যুদ্ধের কারণ খাদ্য, পানি, ঔষধসহ বিভিন্ন রক্ষাকারী মৌলিক উপকরণের অভাব গাজাকে একটি দারুণ মানবিক সংকটে পরিণত করেছে। এই অবস্থায় জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো ত্রাণ বহন যেন একটি জীবনের আশ্রয় বয়ে এনেছে। ত্রাণের প্রয়োজন মেটাতে গাজায় শত শত লোক ক্ষুধার্ত চোখে ত্রাণ বহনের সামনে জড়ো হয়েছে। অনেকেই নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ঝুঁকি নিয়েও খাদ্য ও পানি সংগ্রহের চেষ্টা করছে। এই বিশাল ভিড়ে কখনো কখনো সংঘর্ষ, ঠেলাঠেলি এবং বিশৃঙ্খলার ঘটনা ঘটে, যা মানবিক সাহায্যের কার্যকলাপকে ব্যাহত করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। তাদের উচিত সুষ্ঠু ও নিরাপদভাবে ত্রাণ বিতরণ নিশ্চিত করা, যাতে সব মানুষের মৌলিক চাহিদা পূরণ করা হয় এবং বিশৃঙ্খলা এড়ানো যায়। কেরেম সামল ক্রসিং গাজার প্রধান সীমান্ত পয়েন্ট হিসেবে পরিচিত, যা দিয়ে নিয়মিত মানবিক ত্রাণ প্রবাহিত হয়। এই ক্রসিংয়ের কার্যক্রমে যে কোনো ধরনের বাধা গাজার জনগণের জন্য জীবনমরণ বিষয় হয়ে দাঁড়ায়। গত কয়েক মাস ধরে গাজার অবরোধ ও সংঘাতের ফলে জীবনযাত্রার চরম অবনতি ঘটছে, যার ফলে ৮০% মানুষ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। শিশু, বয়স্ক, গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। খাদ্য এবং চিকিৎসা সরঞ্জামের অভাব গুরুতর স্বাস্থ্য সংকট তৈরি করছে, যা দ্রুত সমাধান না করলে বহু মানুষের জীবন বিপন্ন হতে পারে। জাতিসংঘের ত্রাণ বহনে খাদ্য, বিশুদ্ধ পানি, শিশু ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ পুষ্টি সামগ্রী, ঔষধ এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এসব সরবরাহ গাজার মানুষের জন্য এক ধরনের প্রাণদায়ী উপহার হিসেবে কাজ করছে। তবে এই সাহায্য যথেষ্ট নয় এবং ক্রমাগত বাড়ানো প্রয়োজন। আন্তর্জাতিক সংস্থাগুলো বিশ্ব নেতাদের কাছে গাজার জন্য অতিরিক্ত আর্থিক ও মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছে। কেরেম সামল গাজার একমাত্র প্রধান সীমান্ত পয়েন্ট, যেখানে মানুষ ও ত্রাণ সরবরাহ সীমাবদ্ধ পরিমাণে চলাচল করতে পারে। এটি বন্ধ হলে পুরো গাজার জীবন সংকটে পড়বে। ত্রাণ বিতরণের সময় গাজার জনতার মধ্যে নিরাপত্তা ও বিশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও জাতিসংঘের প্রতিনিধিদের কঠোর নজরদারি থাকতে হয়। জাতিসংঘ ছাড়াও রেড ক্রস, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং আরও সমন্বয় ও সাহায্য বৃদ্ধি আহ্বান জানাচ্ছে। বিভিন্ন সংস্থা গাজার শিশু ও বয়স্কদের মানসিক স্বাস্থ্য সেবা দিতে শরণার্থী শিবিরে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।